যে কোনো শত্রুর সাথে লড়াইয়ে আমাদের মেষ রাশি এবং মেষ লগ্ন, এই আপনারা আমাদের অ্যারিস পিপল, আপনাদের জুড়ি নাই। আপনারা ক্রাশ করে দেন, এনিমিকে ডিস্ট্রয় করে দেন। কিন্তু যখন শত্রু কোথায় এবং শত্রুকে নিজেই বুঝতে পারছেন না, তখন আপনারা সবচেয়ে বড় প্রবলেমের মধ্যে পড়েন। 12তম ঘরের শনি এরকমই একটা কমপ্লেক্স সিচুয়েশন তৈরি করে। এখন 28শে নভেম্বর শনি ডাইরেক্ট হচ্ছে। আগামী 9 মাস আপনার 12তম ঘরে শনি ডাইরেক্ট থাকবে। গোপন শত্রু কোথা থেকে আসবে, কি করবেন এবং আগামী দিনের জীবনটাকে কিভাবে গড়বেন, সেটা নিয়ে আমার এই ভিডিওটা। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। শনি 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 আসলে কি? আমাদের জীবনের পীড়া হলো শনি, বাধা, জীবনের বিপত্তি হলো শনি। আবার এই পীড়া, বাধা, বিপত্তি এগুলো অতিক্রম করে জীবনকে স্যাডোম্যাসোইস্টিক ভালোবাসা, সেটাও শনি। শনি দিয়ে অ্যাস্ট্রোলজিতে আমরা আমাদের কর্ম দেখি, যেগুলো আসলে করতে হবে। সৃষ্টিকর্তা যেগুলো করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, মানে কোনো পালানোর পথ নেই, করতে হবে তো করতে হবে। এখন আমরা জীবনকে সহজ করার চেষ্টা করি। অ্যাস্ট্রোলজিতে খুব একটা ইজি ওয়ে আউট আছে, কিছু হলেই অ্যাস্ট্রোলজাররা আপনাদেরকে একটা নীলা পরিয়ে দেন, যে না নীলা পরেন, এটা তাহলে শনি ঠান্ডা হয়ে যাবে। এটা আসলে ওয়ার্স্ট থিং। কারণ শনি আসলে আপনার বার্থ চার্টে কোথায় আছে, সে আপনাকে দিয়ে কি কাজ করাতে চাচ্ছে, সৃষ্টিকর্তা আপনার কাছে কি চায়, সেগুলো আগে বুঝতে হবে। ধরেন আপনার বার্থ চার্টে শনি খুব ভালো অবস্থায় আছে, সে কর্মগুলো করতে আপনাকে হেল্প করছে, তখন যদি নীলা পড়েন তাহলে তো ভালো, সব কাজ শেষ হয়ে যাবে। কিন্তু যদি শনি প্রবলেমেটিক হয়, বার্থ চার্টে খারাপ জায়গায় থাকে, তখন সে আপনার জীবনে বাধা বিপত্তি আনছে, তখন যদি হাতে নীলা পড়েন তখন তো বাধা বিপত্তি আরো বাড়বে। তো এইভাবে মানে কিছু না বুঝে জাস্ট একটা নীলা পড়লেই শনির মতো এত কমপ্লেক্স জিনিস, এই যে আপনি আমার ভিডিও দেখছেন, এই যে অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করেন, এত কিছু দেখেন, তার মূল কারণও শনি। সব কিছুর মূলে যেটা, সেটা এত সহজ একটা নীলা পড়ে এটা সমাধান হয় না। আপনার বার্থ চার্টে শনিটা কি সেটা বুঝতে হবে। যদি আপনারা জানতে চান যে আপনার শনি কেমন, কোথায় আছে, কি চাচ্ছে আপনার কাছ থেকে, সৃষ্টিকর্তা কি চায়, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মেসেজ করতে পারেন। আর শুধু শনি না, যে কোনো প্রশ্ন নিয়ে আমার সাথে কনসালটেশন করতে পারেন। এখন এই গত জুলাই মাস থেকে শনি বক্রি যাচ্ছে। বক্রি নিয়ে আমি প্রচুর ভিডিও বানিয়েছি রিসেন্টলি, বক্রিকে আমি আর বলবো না। কিন্তু সেই বক্রি শনিটা নভেম্বর মাসের 28 তারিখে স্ট্রেট হচ্ছে বা সোজা হচ্ছে, এবং দিস ইজ এ মেজর ইভেন্ট। কারণ শনি এখন আগামী 9 মাস আকাশে সোজা থাকবে মীন রাশিতে, এবং এই অবস্থায় সকল রাশি এবং লগ্ন, 12টা রাশি এবং লগ্ন জীবনে নতুন কিছু ইভেন্টস আসবে এবং পুরানো কিছু ইভেন্টসে দেনা পাওনা হবে। তো সেগুলো নিয়ে আমার এই ভিডিওটা। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। অ্যারিস পিপল, আমাদের মেষ রাশি এবং মেষ লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আমাদের ফাইটার, যে কোনো শত্রু, যে কোনো এনিমির সাথে যারা ফাইট করতে পারে। কিন্তু হ্যাঁ, গোপন শত্রুর সাথে কিভাবে ফাইট করবেন, দ্যাট ইজ দ্য হোল থিং হিয়ার নাও। আপনাদের 12তম ঘরে শনি এই 2025 সালের এপ্রিল মাসের 30 তারিখে 12তম ঘরে আপনাদের শনি এসছে, এবং এই শনি সব দিক দিয়ে একটু একটু জটিল একটা ট্রানজিট। কারণ এটা আপনার 7.5 শুরু করছে যদি আপনি মেষ রাশি হন, আর যদি মেষ লগ্ন হন, 12তম ঘরে শনি এসছে, সব কিছু মিলিয়ে এটা একটা ডিফিকাল্ট ট্রানজিট। এবং জুলাই মাসের 13 তারিখে এটা বকরি যাওয়া শুরু করেছিল, এবং তখন আসলে ডিফিকাল্টি লেভেলটা আরও বেড়েছে কিনা জানান আমাদেরকে, কমেন্ট করে জানান। এবং এখন এই নভেম্বর মাসের 28 তারিখ এটা আবার ডাইরেক্ট যাচ্ছে। তা এখন এই 12তম ঘরের শনিটার ডিফিকাল্টিটা কি, আর এই গোপন শত্রুর কাহিনীটা কি? এই ডিফিকাল্টিটা এই জন্যে আসে কারণ শনি যখনই যেখানে যায় আমাদেরকে দিয়ে কিছু কর্ম করাতে চায়, আমাদেরকে দিয়ে কিছু কাজ করাতে চায়। কিন্তু 12তম ঘর হচ্ছে আমাদের অবচেতন মন, দ্য হিডেন সাইড অফ আওয়ার ব্রেইন, আমাদের জীবনের গোপন অংশ। তো এখন শনি আসলে আপনার কাছ থেকে চায় কি, সে আপনাকে কি কর্ম দিচ্ছে
আপনি নিজে যদি বুঝতে না পারেন দেন ইট বিকামস ডিফিকাল্ট টু রিজলভ দ্য কার্মাস। কারণ শনি তো আপনাকে দিয়ে কাজ করাতে আছে, বাট কী কাজ, কী করবেন? দেন অ্যাডিশনালি 12তম ঘর হচ্ছে আমাদের এনিমিজ, সিক্রেট এনিমিজ, হিডেন এনিমিজ, আমাদের রোগ বালায়, আমাদের হসপিটালাইজেশন, আমাদের লস, আমাদের খরচ, এই সকল জায়গায় যখন শনি আসে তখন এই সব রিলেটেড কিছু কার্মা শনি ওপেন করে। আর যেটা বলছিলাম, নিজেই যখন বুঝতে পারছেন না, ইট বিকামস ডিফিকাল্ট। কিন্তু শনি আসলে অলসো ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। শনি ফিজিক্যাল কিছু সাইন্স দেয়। এখন আপনি আপনার কর্মের রাস্তায় আছেন কি না এটা বোঝার ফার্স্ট হবে কি জানেন, আপনার পায়ের পাতায় ব্যথা ফিল করছেন কি না। ধরেন গত 5-6 মাস ধরে আপনি যদি হাঁটতে সমস্যা হয় এবং আপনার পায়ে ব্যথা ফিল করেন, তার মানে আপনি রাইট ট্র্যাকে নাই, কর্মটা করতে পারছেন না। দেন অ্যানাদার থিং ইজ আপনার ঘুম ঠিকমতো হচ্ছে কিনা। শনি যখন 12তম ঘরে আসে এবং ঠিকমতো ফাংশন না করে তখন ঘুমের সমস্যা দেয়। আপনার কি গত 5-6 মাস ধরে এবং স্পেশালি জুলাই মাসের পর থেকে ঘুমের সমস্যা হচ্ছে কিনা? যদি আপনার ঘুমের সমস্যা হয় তার মানেই আসলে কিছু একটা করতে হবে, সেটা আপনি করছেন না, এবং কোনো একটা গোপন শত্রু আছে, সেই গোপন শত্রু একটা সমস্যা তৈরি করছে। এখন এই গোপন শত্রুটা কোথা থেকে আসে? গোপন শত্রুটা মূলত আসবে আপনার বন্ধু বান্ধবের মধ্যে থেকে, আপনার নেটওয়ার্ক সার্কেল থেকে, যাদের সাথে আপনি সেটা মেলামেশা করেন। এবং এই যে শনি বকরি যাচ্ছে একই সাথে আপনার 11তম ঘরে রাহু আছে, তো হয়তো গত 6 মাস 8 মাসে আপনি অনেক নতুন ফ্রেন্ডস পেয়েছেন, অনেক আননোন লোকের সাথে আপনার পরিচয় হয়েছে, এবং আপনি হয়তো ভাবছেন যে ও মাই ভেরি গুড ফ্রেন্ড, আমাকে তো হেল্পই করছে, কিন্তু সেই আসলে হয়তো আপনার গোপন শত্রু। পেছন পেছন থেকে সেই আপনার কিছু ক্ষতি করার চেষ্টা করছে। দেন আরেক ধরনের শত্রু আপনি পাবেন, গোপন শত্রু, এটা আপনি পাবেন আপনার অফিসে। আপনি যেখানে কাজ করেন, আপনার কাজের জায়গায়, দেয়ার ইউ উইল হ্যাভ সাম পিপল যারা পেছন থেকে আপনার কাজকর্ম, আপনার ক্যারিয়ারে কিছু বাধা তৈরি করছে। এবং আপনি এটা বুঝবেন কীভাবে যে প্রবলেমটা কীভাবে হচ্ছে? ফার্স্ট অফ অল আপনি দেখবেন যে আপনার যে ইনকামটা কি কমছে কি না। ধরেন আপনি নর্মালি আপনার মাসে একটা সার্টেন ইনকাম আছে, ধরেন আপনার ইনকাম আছে 10,000 টাকা, কিন্তু আপনি যদি দেখেন গত 5-6 মাসে সেই ইনকামটা আসলে 10,000 নেই, এটা স্টেবল না, এটা কমছে, এটা 8,000 হয়ে যাচ্ছে, এটা 7,000 হয়ে যাচ্ছে, কোনো কোনো মাসে কোনো কিছু ইনকাম করছে না। তার মানে গোপন শত্রু তারা কাজ করছে, কিছু একটা প্রবলেম তারা তৈরি করছে। যেটা আপনার কাজকর্ম, দিনে আপনি 8 ঘন্টা কাজ করতেন, 10 ঘন্টা কাজ করতেন, এনাফ কাজ থাকতো, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, দ্যাট ইজ এনাফ ওয়ার্ক। কিন্তু এখন কেন জানি কাজকর্ম কমে যাচ্ছে, আপনি নতুন ক্লায়েন্ট পাচ্ছেন না, হয়তো অফিসেই কাজ করেন কিন্তু আগের মতো কাজ পাচ্ছেন না, বস আগের মতো আপনাকে উপরে রিলাই করছে না। সো গোপন শত্রু ইজ অ্যাট প্লে। এখন এই গোপন শত্রুকে আপনার ডিল করতে পারতে হবে। এটার জন্য আপনাকে কিছু রেমেডিয়াল অথবা কিছু উপায় করতে হবে। স্পেসিফিক্যালি আপনার চার্ট দেখে উপায় বের করাটা ইজ বেস্ট, বাট ইন জেনারেল 12তম ঘরে যখন শনি থাকে তখন আমরা 2 থেকে 3টা মানে জেনেরিক উপায় আমরা করি, যাতে আমার গোপন শত্রু এবং আমার লসগুলোকে আমরা প্যাসিফাই করতে পারি। প্রথম জিনিস যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে কি, আপনার পুরাতন বন্ধু বান্ধব যাদের মধ্যে কেউ হয়তো গত 5-6 মাসে আর্থিকভাবে একটা হঠাৎ করে খারাপ অবস্থায় পড়ে গেছে, হয়তো ভালোই ছিল, লাইক হি ওয়াজ ডুইং অল রাইট, কিন্তু গত 5 থেকে 6 মাসে দেখবেন যে আর্থিকভাবে সে খুবই খারাপ সিচুয়েশনে পড়ে গেছে। তো আপনার সামর্থ্য যাই হোক না কেন তাকে সাহায্য করার চেষ্টা করবেন। যদি টাকা পয়সা দিয়ে না পারেন, অ্যাটলিস্ট উপদেশ দিয়ে অথবা কিছু কোনোভাবে তাকে হেল্প করার চেষ্টা করবেন। এটা উইল ওয়ার্ক অ্যাজ এ ভেরি ভেরি গুড রেমেডি। সেকেন্ড যে রেমেডিটা আপনি করতে পারেন সেটা হচ্ছে কি, আপনার অফিসে যারা পরিচ্ছন্ন কর্মী, যারা অফিসে হেল্পার, যারা অফিসে অল্প বেতনে চাকরি করে, কষ্টের চাকরি করে, তাদের জন্য কিছু করা। এগেইন আপনি যদি ফিনান্সিয়ালি করতে না পারেন, তাদের কথা শোনা, তাদের জন্য কিছু করা, তাদের দাবি দেওয়াগুলো সামনের দিকে নেওয়া, টু হেল্প দেম আউট। এই দুইটা কাজ যদি করেন না, তাহলে অফিসে যে আপনার শত্রু, এই যাদেরকে আপনি হেল্প করছেন তারা সেই শত্রুটাকে চিহ্নিত করতে আপনাকে হেল্প করবে। অ্যান্ড আপনার বন্ধু বান্ধব, এই আপনি যারা একটু খারাপ সিচুয়েশন আছে, আপনার নিডি ফ্রেন্ডস, তাদেরকে যদি হেল্প করেন, তারাও আপনার এই গোপন শত্রু যারা ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকে আসছে সেটা চিহ্নিত করতে হেল্প করবে। শনির আরেকটা খুবই মজার বিষয় আছে, এটা মজা বলবো না, বাট যাই হোক, মজাই ধরেন। আপনার সাথে যা হয় না, আপনি নিজেও সেটা করেন। শনির সাথে আপনার সাথে যে খারাপিটা হয়, আপনি নিজেও সেই খারাপিটা কারোর না কারোর সাথে করবেন। দ্যাটস হাউ স্যাটার্ন ওয়ার্কস। তো আপনার সাথে ধরেন কেউ শত্রু ভাবাপন্ন ব্যবহার করছে, পেছন থেকে আপনার কাজে বাধা দিচ্ছে, ইয়া ওকে হচ্ছে। এখন আপনি কি আপনার পরিবারে এরকম কিছু করছেন? আর ইউ ডুইং দ্যাট?
দেন আপনি কি আপনার শত্রুদের সাথে, এখন আপনাকে পেছন থেকে কোনো গোপন শত্রু এরকম করছে, বাট আপনার কিছু নোন শত্রু হয়তো আছে, আপনার কম্পারেটর, আপনি কি তাদের এগেনস্টে কোনো গোপন প্লটিং করছেন, গোপনভাবে কিছু করার চেষ্টা করছেন? দেন আপনার বাবা, সামহাও গত 6 মাস 8 মাসে আপনার বাবার সাথে আপনার রিলেশনকে অনেক ডিটেরিয়েট করেছে, বা আপনার টিচার, আপনার গুরু, আপনার এল্ডার যাদেরকে আপনি আগে মানতেন, এমন কি হয়েছে গত 5-6 মাসে আপনি এদেরকে মানছেন, এদের সাথে ঝগড়াঝাটি হচ্ছে? স্যাটার্ন এভাবেই কাজ করে, আপনি যা পান আপনি সেটা আরেকজনকে দেন। তো আপনাকে এই যে পাচ্ছেন এটা থামাতে হলে যেটা আপনি দিচ্ছেন এটা বন্ধ করতে হবে। আপনার পরিবারের মধ্যে আপনি নিজেই যদি কোনো কুটিল বুদ্ধিতে কোনো একটা ঝামেলা তৈরি করতে থাকেন গত 5-6 মাস, এটা বন্ধ করতে হবে। নিজের শত্রু বা কম্পারেটরদের সাথে লিগালি ফাইট করতে হবে, স্ট্রেট ফরওয়ার্ড ফাইট করতে হবে। অ্যান্ড দেন আপনার গুরুজন, আপনার বাবা, আপনার গুরু, আপনার টিচার্স, তাদের সাথে যদি আপনি মিসবিহেভ করেন, পেছন থেকে কিছু করেন, সেটাও আপনাকে বন্ধ করতে হবে। 12তম ঘরের শনির আরেকটা সমস্যা হয়, সেটা স্বাস্থ্যজনিত সমস্যা। এটা আসলে এমন রোগবালাই দিতে পারে যেটা ডিটেক্টই করা যাচ্ছে না, মানে সামহাও কেউ বুঝতেই পারছে না, ওই যে গোপন শত্রু। সো অসুখটাই গোপন শত্রু হয়ে গেল। আপনার 12তম ঘরে যখন শনি থাকে, ইফ ইউ আর সিক রাইট নাও, আপনি বেস্ট 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 ট্রাই করবেন ট্রিটমেন্টে। যদি দেশের বাইরে যেতে দেশের বাইরে যাবেন, আপনার জীবনে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হবে। আপনার স্বাস্থ্যে যদি কোনো অসুস্থতা থাকে এবং আপনি বুঝতে পারছেন না, ডাক্তার ডিটেক্ট করতে পারছে না, দেন বিদেশে যেতে হলে বিদেশে যান, যেখানে দেখাতে হলে সেখানে যান। দিস বিকামস ইউর মোস্ট ইম্পর্টেন্ট থিং। আর যদি সৃষ্টিকর্তা না করুক এমন সিচুয়েশনে থাকেন যে আপনি ভালোই আছেন, টুকটাকের মধ্যে যাচ্ছে, ভালো আছেন, স্বাস্থ্য খারাপ না, আপনাকে নিয়মিত হাঁটতে হবে, নিয়মিত হাঁটার অভ্যাস করতে হবে রেগুলার। আপনাকে আপনার পাকে ইউজ করতে হবে, পায়ের পাতাকে ইউজ করতে হবে। বেশ কিছু নেগেটিভ কথা বললাম, কিন্তু 12তম ঘরের শনির একটা পজিটিভ বিষয় আছে। সেটা যদি আপনারা বিদেশে যেতে চান, বিদেশে যাওয়ার জন্য দিস ক্যান বি এ গ্রেট প্লেসমেন্ট। এবং এখন যে শনিটা বকরি থেকে সোজা অবস্থায় এসছে এবং আগামী 9 মাস এটা ডাইরেক্ট থাকবে, সো এই নভেম্বর থেকে আগামী জুলাই, এই 9 মাসে যদি বিদেশে যাওয়ার আপনাদের কোনো ইচ্ছা থাকে, কোনো প্ল্যান থাকে, ট্রাই হার্ড হলে এখনই হয়ে যাবে। 9 মাস আরও 12তম ঘরে শনি থাকবে। দিস ইজ এ জার্নি। আমার, আপনার, আমাদের সবার একসাথে এই জার্নিতে আমরা যাব, ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটা ইন জেনারেল লং টার্ম একটা ভিশন দিলাম, কি করতে হবে, কোথা থেকে বাঁচবেন এবং কোন দিকে যাবেন। কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ রেগুলার আমি রাশিফলের ভিডিও দিব আর অন্যান্য ভিডিও দিব। শনি হচ্ছে শনি, শনিকে ছাড়াও চলে না, শনিকে সাথে নিয়েই চলতে হয়। শনির কার্মা থেকে পালাবার কোনো পথ নেই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।